হাফিজু আলাস সালাওয়াত, নামাজের প্রতি তোমরা যত্নবান হও। এরপরের নামাজ কোন নামাজ? একটু পরে, যেটা একটু পরেই তো, বেশি বাকি নাই। ফজর। ফজরের নামাজের মাধ্যমে দিন শুরু করা। রাত 4টার দিকে আপনি একটা স্ট্যাটাস দিলেন আর বললেন এভাবে এভাবে হলে ভালো হয়, ওই হলে ভালো হয়, দেশ নিয়ে খুব গবেষণা করে স্ট্যাটাস দিয়ে ঘুমায়া গেলেন। সকাল 10টায় উঠে আপনি এত টেনশন দেশ নিয়ে, ফজরটা টেনশনে পড়তে পারেন না, এরকমও আপনি পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাশশিরিল মাশাইনা ফিজ যুলামি ইলাল মাসাজিদি বিন-নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামাহ। অন্ধকারে হেঁটে হেঁটে যারা ফজর নামাজে মসজিদে উপস্থিত হয়ে যায়, কিয়ামতের ময়দানে তাদেরকে আপনি পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من صلى الصبح فهو في ذمة الله। নবী বলেন, কেউ যদি ফজরের নামাজ পড়ে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। এখন বাসায় যাবেন, ক্লান্ত শ্রান্ত শরীরে অনেকেই ঘুমিয়ে যাবেন। ঘুমানোর পর কি ঘটবে জানেন? সহিহ বুখারীর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم يعقد الشيطان على قافية رأس أحدكم 3 عقد إذا هو نام। নবী বলেন, তোমাদের কেউ যখন ঘুমায়, শয়তান তার মাথার পিছনের খুলিতে 3টা গিট লাগায়। কয়টা? 3টা। আমি আপনি একটু পরে ঘুমাবো, সবার পিছনে 3টা গিট দিব। 3টা গিট দিব। গিট দেওয়ার পর ইবলিস বলে, ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাবিল ফারকুদ। প্রত্যেক গিট দেওয়ার সময় ইবলিস বলে, ঘুমাও ঘুমাও ঘুমাও, রাত বাকি আছে। একটা গিট দেয় আর বলে ঘুমাও ঘুমাও, আরেকটা গিট দেয়, এই ঘুমাও, আরেকটা গিট দেয়, ঘুমাও ঘুমাও, লাইলুন তাবিল, রাত অনেক লম্বা, আরো ঘুমাও। এইভাবে গিট দিয়ে আপনার ঘুমটা খুব সুন্দর করে উঠাবে। কখন জানেন? ফজরের আজানের সময়। দেখবেন ওই টাইমে শরীর ঘুম এত ভালো লাগে, এর আগে এত ভালো লাগে। ও আপনার পিছনে মেহনত চালাইতেছে, ঘুমাও 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 ঘুমাও, আরামে ঘুমাও ঘুমাও, এভাবে ঘুম পাড়াইতেছে। ফজরের সময় গিয়ে দেখবেন, আহারে এত ভালো লাগে, আজানদার একটু পরে দিলে কি হইতো, এরকম ভাবসাব। ফাইদা হুয়া ইস্তাইকাযা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পর যখন ঘুমের দোয়া পড়ে, আল্লাহকে স্মরণ করে, ইনহাল্লাত উকদা, 3 গিটের এক গিট খুলে যায়। রইল কয়টা? এখন ঘটনা হলো, প্রথম গিট খোলা এত সহজ না, পরের 2টা খোলা সহজ। প্রথমটা গিট খোলাটা কঠিন। এটা বুদ্ধি দিয়ে কিভাবে খুলবেন? প্রথম গিট যদি মাথার পাশে ঘড়ি রাইখা খুলতে চান, খোলা সহজ হবে না। ঘড়ির অ্যালার্ম যখন মাথার পাশে রাখবেন, আপনি কি করবেন জানেন? বারবার এটারে পাল্টাইবেন। বন্ধ যখন অ্যালার্মটা বাজবে, তখনই আপনি ঘড়িটা হাতে নিবেন বা মোবাইলটা নিয়ে এমন করবেন, মানে আরো 2 মিনিট পরে অ্যালার্ম দিবেন, আবার আবার অ্যালার্ম বাজবে, আবার 5 মিনিট পরে অ্যালার্ম দিতেছেন। এইবার দিতে দিতে হঠাৎ দেখবেন 9টা বাজে গেছে। এই জন্য অ্যালার্ম ঘড়ি রাখতে হবে দূরে। আপনি যেখানে ঘুমান এমন জায়গায় রাখতে হবে যেন ওইটা ঘড়িটা বন্ধ করতে হবে। ঘড়ি যখন দূরে রাখবেন অ্যালার্ম ঘড়ি, আর যখন বাজবে ওইটা যখন বন্ধ করবেন, তখন দেখবেন শরীর এমন এসে গেছে, এটা হাত নাড়াচাড়া দিবেন, তখন আপনার মাথায় আসবে, যাক ওইটা যখন গেছি নামাজটা পড়ে আসি। প্রথম গিট খুলতে হলে অ্যালার্ম ঘড়ি দূরে রাখতে হবে, কাছে রাখবেন। এটা ও আপনার এই ধোকা দিবি, প্লিজ বলবে, আরে আরো 5 মিনিট পরে উঠলে সমস্যা কি, অ্যালার্মটা একটু বাড়ায় দেবো, ও আপনারে দিয়ে আবার অ্যালার্ম পাল্টাবে। এই জন্য ঘড়ি দূরে রাখবেন, যেন উঠতে হয় ওইটা, তখন ঘড়িটা বন্ধ যদি না, আর অ্যালার্ম যখন বাজে মেজাজ কিন্তু খারাপ হয়, আরে মানে উঠতেই হবে আপনার। আরে যদি না বলতে চান, অ্যালার্ম তো বন্ধই করতে হবে। বন্ধ করতে গেলেই দেখবেন প্রথম গিট খুলে যাচ্ছে। প্রথম গিট রইল কয়টা? এবার যখন আপনি ফাইদা তাওয়াদ্দা, যখন ওযু করে, ইনহাল্লাত উকদা, দ্বিতীয় গিট খুলে যাবে। এবার যখন ওযুর পর ফজরের নামাজ পড়বেন, মসজিদে যাওয়ার আগে বাসায় চেষ্টা করবেন সুন্নত পড়ার। সুন্নত পরে স্ত্রীর দিকে তাকাইবেন, দেখবেন যদি স্ত্রী ঘুমায় তাহলে ঘুম থেকে উঠাইবেন,
উঠানোর পর একটু কথা বললেন, এমনি বলবেন যে কি অবস্থা, বাচ্চা মাদ্রাসায় যাবে না, ভালো কিছু কথা বললেন। কেন বলবেন? আমার নবী তার বিবির সাথে ফজরের সুন্নত পড়ার পর জাগ্রত না থাকলে জাগ্রত করতেন, তারপর একটু কথা বলবেন, তাই আপনিও কথা বলবেন। নবীজি সুন্নত পড়ার পর প্রথমে দোয়া করতেন, ও জিব্রাইলের রব, ও মিকাইলের রব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। 3 বার বলার পর দেখতেন আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমাকে যদি দেখতেন আমি ঘুমিয়ে আছি, আমাকে জাগ্রত করতেন, আর যদি জাগ্রত দেখতেন তো আমার সাথে একটু কথা বলতেন। কথা বলার পর আরেকটা কাজ আছে, এটা আমরা করলে সমস্যা হবে। নবীজি একটু শুইতেন, আপনি শুয়েন না। সুন্নত পড়ার পর নবীজি একটু শুইতেন, আমরা শুইলে তো ঝামেলা, আবার ঘুমায় যাবে। তো যদি আপনার মনে হয় না আমি ঘুমাবো না, তো আপনি শুয়ে আবার উঠে গেলেন, মানে যে সুন্নাহ পালন করার পর মসজিদে চলে যাবেন। সুবহানাল্লাহ। ফজরের সুন্নাহ নিয়ে দেখবেন আমার লম্বা একটা লেকচার আছে শুধু ফজরের সুন্নত নিয়ে। তো মসজিদে যাওয়ার পর যখন নামাজে দাঁড়াইবেন, গিট বাকি আছে কয়টা? ওয়া ইন সাল্লাহ, যখন সে ফজরের নামাজ পড়ে, ইন হাল্লাত উকদা, 3 নাম্বার গিটটা উঠে গেছে। এরপরে কি হয়? নবী বলেন ফা আসবাহা নাশীতান নাফস, তখন সে উদ্যমী একটা মন নিয়ে উৎফুল্ল মনে তার সকালটা সে শুরু করে। এই জন্য দেখবেন ফজর বললে মনে একটা আলাদা ভাব আসে, মনটা একটা চাঙ্গা চাঙ্গা ভাব আসে ফজর বললে। আর ফজর না বললে 9টা বাজে উঠা বোনের সাথে ঝগড়া করে, মার সাথে ঝগড়া করে, বিবির সাথে ঝগড়া করে, আসল কাহিনী ফজর পড়ে না, মেজাজটা ঠিক থাকে। আল্লাহ আমাদের সকলকে ফজরের মাধ্যমে দিন শুরু করার তৌফিক দান করেন। যদি চান যে আমার আপনার নামটা প্রতিদিন আল্লাহর দরবারে আলোচিত হোক, প্রতিদিন যদি চান, তাও সম্ভব। সুবহানাল্লাহ। কিভাবে? قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار, প্রতিদিন 2 দল ফেরেশতা পালাক্রমে তোমাদের কাছে আসে, এক দল ফজরের সময় আর এক দল আসরের সময়। আসরের সময় যারা আসে, আসার পর সুম্মা ইয়ারজুল্লাযীনা বাতু ফীকুম, আসরের সময় আসে, আসার পর মাগরিব এশা, এরপর রাতের বেলা অবস্থান করে যখন আমরা ফজরের নামাজে দাঁড়াই, ফেরেশতারা আল্লাহর কাছে যায়। যাওয়ার পর আল্লাহ তাআলা বলেন কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কিভাবে রেখে আসলা? ফেরেশতারা জবাব দেয়, কি সুন্দর জবাব, আতাইনাহুম ইউসাল্লুনা তারাকনাহুম ইউসাল্লুনা, আল্লাহ আসরের সময় গিয়েছিলাম, নামাজে পেয়েছি, ফজরের সময় নামাজে রেখে আসছি। আসরে গিয়ে নামাজে পাইছি, ফজরে নামাজে রেখে আসছি। এর মানে ফজর আর আসর করবেন, বাকি 3 ওয়াক্ত। ফজরে যারা আসছে তারা তো আপনারে পাহারাদারি করতেছে, জোহর বললেন কিনা, এরপরই না আসর। আসরে যারা আসলো তারা তো অবস্থান করতেছে, মাগরিব পড়েছেন কিনা, এশা পড়েছেন কিনা। ফজরে আমাকে আপনাকে রেখে আল্লাহর কাছে যায়। আল্লাহ বলে কিভাবে রেখে আসছো? আল্লাহ আজীব বান্দা, গেলাম নামাজে পাইলাম, রেখে আসলাম নামাজে ছেড়ে আসলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।